হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমি আছি। আজকে শরীরটা একদমই ভালো নেই, মানে যে মুহূর্তে আজকে ভয়েসটা দিচ্ছি সেই মুহূর্তে আর কি শরীরটা এত খারাপ যে কি বলবো। সারাদিন কিছু পোস্ট করতে ইচ্ছে করছে না, আর এডিট করতে ইচ্ছে করে, সেই জন্য বড্ড দেরি হয়ে যাচ্ছে এডিট করতে। জানি না কখন পোস্ট করতে পারবো। তো যাই হোক, আজকে দেখো বড়দিরা এসেছে, সেদিনকে এটা ব্লগ করেছিলাম। হয়ে গেল সোমবার বড়দিরা এসেছিলো, আজকে তোমার কি বার, বৃহস্পতিবার হয়ে গেল। মানে সেরকমভাবে না এখন আর ব্লগ করা হচ্ছেই না। প্রতিদিন যে একটা ব্লগ করব, দিদিরা এসছে, এটা সেটা হচ্ছে, করছি, মজা টজা হচ্ছে, কিন্তু সেরকমভাবে কোনো ব্লগই করা হচ্ছে না। সেই যেদিনকে এসে সেদিনকেরই একটা ব্লগ করেছিলাম, তাও আবার সেরকমভাবে কিছুই করিনি, ওই আর কি জাস্ট করেছিলাম। তো দেখো ওইদিকে সানা মানে অনেকক্ষণ ওরা এসে গেছিলো, আর আমার একটু ভিতরে ছিলাম, অতটা বুঝতে পারিনি। তো ওর ভাইজি এসেছিলো, সোনু এসেছিলো সেদিনকে। তো সোনু সানাকে নিয়ে ওদের বাড়ি গেছিলো। তো সানা একদম কেঁদে ফাটিয়ে দিল। সানা ছোটোবেলাতে যতটাই ভালো ছিল, মানে সবার কাছকে যাচ্ছিলো আর করছিলো, কিন্তু এখন একটু বড় হচ্ছে তো সবাইকে চিনতে সেই জন্য অতটাও আর যেতে চাইছে না। ওই যাদেরকে চেনে তাদের কাছেই যেতে চায়, তাছাড়া এমনি অচেনাদের কাছে খুব একটা যেতে চাইছে না। 2-3 দিন মিশে গেলে তারপর ঠিক আছে, বাট প্রথমেই একদম যেটা যাচ্ছিলো সেটা এখন আর যায় না। সেই জন্য একটু কাঁদছিল বলে মায়ের কাছে, আমার কাছে একটু ভুলেছিল। আমার কাছে প্রথমে আসতে চাইনি, মা তো পুরুলিয়া গেছিলো কিছুদিন ছিল, তো তখন দিদার পিয়সী হয়েছে খুব, সেই জন্য দিদাকে কাছে এসেছিলো। আর এদিকে সোনু দেখো মামা বাড়ি এলেই ওর যে কী মজা কি বলবো। মানে মামা সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরবে আর করবে। আমি বলছি কখন এলি রে? বলছে আজকেই এলাম, আবার আজকেই চলে যাবো। ওর ওইটাতেই ভীষণ মন খারাপ। মামা বাড়ি ছেলেদের কাছে একটা আলাদাই প্রিয় জিনিস। আমরা এত বড় হয়ে গেছি, তাও মামা বাড়ি আমাদের কাছে এখনও অনেকটাই প্রিয়। মানে মামা বাড়ি একটা আলাদাই সবার কাছে, বলো। তো যাই হোক, এদিকে দেখো তারপর তো সন্ধ্যা ফন্ধ্যা হয়ে গেছিলো, সোনারাও বাড়ি চলে গেছে। এদিকে মাসিমণি মেসোমশাই এসেছিলো, অনেকক্ষণ এসেছিলো। আমি ব্লগ স্টার্ট করিনি, কারণ খেতে দিয়ে আরে ছিল, অনেক কিছু ছিল। তারপর আমার ওদিকে মেজো মামা আর এসেছিলো, যেগুলো বাবা আর গল্প করছিলো সবাই মিলে বসে। মানে ওই বাবার এনজিওগ্রামের যে ব্যাপারটা, রিপোর্টটা আছে, ওটা কোথায় করাবে, কোনখানে করালে ভালো হবে, সেটা নিয়েই মানে সবাই মিলে বলছিল আর কি। আর এদিকে দেখো ওই পয়লা বৈশাখ তো সামনেই, তা পয়লা বৈশাখে সবার জন্য সবাই গিফট কিন্তু আনা দেওয়া শুরু হয়ে গেছে। এইটা কিন্তু ওই শাড়িটা, মাসিমণির শাড়িটা আর মেসোমশাইয়ের জামাটা কিন্তু আমাদের বাড়ি থেকে পয়লা বৈশাখের জন্য দিয়ে দেওয়া হয়েছে। কেনা হয়েছে অনেক দিন আগে, কিন্তু মানে তোমাদের সাথে শেয়ার আমার কিছুতেই করা হয়নি, সেই কারণে আমি বললাম যে আজকে এখন দিচ্ছিস তখনই দেখিয়ে দিয়ে থাকে। সিম্পল শাড়ি আর ওই জামাটা মেসোমশাই মাসিমণিকে দিয়েছে, আর সুমিতার জন্য, মেজদির জন্য, ডোডোর জন্য, ওদের জন্য সবার জন্যই কেনা হয়েছে। দেখানো সেরকমভাবে হয়নি, আমি ভাবছি দেখাবো, কিন্তু দেখানো আর হচ্ছে না। তারপরে বড়দি, সৌগতদা, তারপরে বড়দি শাশুড়ি মা মানে মাসিমণি, সবার জন্যই কেনা হয়েছে, আমাদের জন্য, মা বাবা সবার জন্যই কেনা হয়েছে, ভাই। তো দেখানো আর হচ্ছে না, কবে দেখাবো বা দেখাতে পারবো কিনা সেটাও জানি না। আসলে ওই পিরিয়ড চলে একদম না, কিচ্ছু ভালো লাগে না, এত যন্ত্রণা তো হয়, তো কি বলবো, একদম কিছু ভালো লাগে না। যে ভয়েসটা দিচ্ছি না, এত কষ্ট করে দিচ্ছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এদিকে সবাইকে একটু হামিটামি খেয়ে নিচ্ছে, আর এদিকে সানা মেসোমশাইকে ফ্লাই কিস দিয়ে দিল, ফ্লাইং কিস। এদিকে সবাই মিলে আমরা সব মামা মাসিমার সাথে চলে যাবে বলে একটু বাইরে বেরোচ্ছিলাম। তো ওদিকে ডোডোবাবু এখন বেরোচ্ছে ঠাম্মি আর দাদু ভাইকে টাটা করতে। আর এদিকে সানার তো মানে আমি সানাকে শুধু তোমাদের সাথে শেয়ার করছিলাম, মানে সানার একবার স্থির নেই। মানে এত ছটপটে মেয়ে, এত ছটপটে, এত দুষ্টু, আমি জীবনে একটা কাউকে দেখিনি। মানে একবারও স্থির নেই, সব সময় ও চনমন এদিক ওদিক করতেই থাকছে, আর বারবার পড়ে যাচ্ছে, এটা হচ্ছে, লাগছে না ওর কোথাও। একবার করে জাস্ট আমাদের কাছে আসছে, একটুখানি ফু দিয়ে দিলেই বাস, আবারও যেইকে সেই হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তো ওকে এই যে টোটোটাতে উঠিয়ে দিয়েছিলাম, অটোটায়, তো আমরা বললাম টাটা, তুই চলে যা। তো আমাদেরকে পেছন থেকে দেখে যেত, তারপরে কিছুদিন থাকবে না, দেন আবার নিয়ে আবার আসলাম। তো চলো, এরপরে মাসিমণি আমাদেরকে কি দিয়েছে না দিয়েছে সেটা তোমার সাথে শেয়ার করবো। তোমার সাথে তো সেরকমভাবে তো শেয়ার করার কারণ আজকের ব্লগটা মাসিমণিরা অনেক কিছু এনেছিল, বাবার জন্য ফল, মিষ্টি, আমাদের জন্য, সবার জন্য আর কি, তারপরে কোল্ড ড্রিঙ্কস, মানে অনেক কিছু যা আনে আর কি সব সময়ের জন্য।
তারপরে তো মাসিমণিরা একটা নতুন খাতা করতে গেছিলো আর কি, এখানে আমাদের কতুলপুরে ঘোষ যে ওই দাদা সায়নদারে আছে না, কি যেন নামটা দেখলাম, এই ঘোষ প্লাই পেন্টস নাকি একটা দেখলাম, ওই সায়নদাদের ওখানে দোকানেতে গেছিলো। তো সেই জন্য আর মাসিমণিরা আমাদের বাড়ির নাম করছিল যে ওখানে কি যাবো। তো আমাদেরকে যেহেতু চেনে, মেজদি, সায়নদা দিদি, পূজা দি আরে বন্ধু হয়, তারপরে পিয়া দিদি বড়দির বান্ধবী হয়, সবাই তো মানে চেনে, সেই জন্য তাহলে ওদের জন্য নিয়ে যাও, ওদের বাড়ি যাচ্ছে যখন। তো সবাইকে মানে সায়নদাকে থ্যাংক ইউ। আর লাড্ডুটা হেভি ছিল, আমি লাড্ডু খেতে খুবই ভালোবাসি, আর ক্যালেন্ডারটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এদিকে দেখো মাসিমণি সবার জন্য আমাদের বাড়ির জন্য টাকা দিয়েছে বলতে যে জামা প্যান্ট বলছিল যে নিজেদের পছন্দ মতো কিনে নিবি, পছন্দ হবে কি হবে না তার থেকে টাকা দিয়ে দেয় ভালো, সেই জন্য সবাইকে টাকা দিয়ে দিয়েছে। আবার মাসিমণি অত সময়ও নেই জিনিসপত্র কেনা, তো সেই কারণে আর কি সবাইকে 500 1000 করে দিয়ে দিয়েছে। আর ওদিকে আমি তো ভীষণ খুশি যে 1000 টাকা পেয়ে। তো যাই হোক, এদিকে তো মেজদির জন্য তারপরে একটা ব্যাগ এনেছিল, ব্যাগটা এত সুন্দর দেখতে, জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে বা বোঝা যাচ্ছে না, মানে কালারটা আর কি, মানে কিন্তু অরিজিনালি এত সুন্দর, সিম্পল অথচ সুন্দর, আবার ভীষণ ছোটও নয় আবার ভীষণ বড়ও নয়, আর ভিতরে অনেকগুলো পার্টও আছে। তো বেশ ভালো লাগছিলো, বড়দির তো ভীষণ পছন্দ হয়েছে, আর মেজদিরও বেশ ভালো লেগেছে। তারপরে যে টোটোবাবুর জন্য তো প্রত্যেক দিন যখনই আসে তখনই এক গাদা করে জামা নিয়ে আসে, এবার যাকে একটা নিয়ে এসছে। আর জামাটা এত সুন্দর ছিল, আমার বাটিক প্রিন্টের জামা তো ভীষণই ভালো লাগে, শাড়ি বা জামা সবই ভালো লাগে। আর এটা নিয়ে এনেছে মেজদির জন্য, মেজদির জামাটা এত সুন্দর হয়েছে, কুর্তি সেট, কুর্তি আর প্যান্ট আছে আর কি, তো ভীষণই সুন্দর হয়েছে, কালারটাও ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, সবারই জামা প্যান্ট সব কিছু সবার খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো এনার দেখো একবার স্থির নেই, বাপরে বাপ, জলের বোতলটা নিবে আর এক্ষুনি ফেলে দেবে মা, সেই জন্য তাড়াতাড়ি করে নিয়ে নিল। আর এইদিকে আমি বললাম যা, নিয়ে নিল, তো ও বলছে যা হাই, এরকম মানে সবটি বলার চেষ্টা করে, হয়তো সবটা বলতে পারে না বাট চেষ্টা করে। তো যাই হোক, চলো আজকের মতন বাই বাই, ওকে বললাম যে চল দুজনে একসাথে টাটা করবো, সেজন্য চলে এসছে। তো আজকের মতন বাই বাই, কেমন লাগলো অবশ্যই জানি, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।